আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেকোনো কাজে বা প্রয়োজনে আমাদের দেশের বাইরে যেতে হয়। আর দেশের বাইরে যাওয়ার প্রসঙ্গ আসলেই বিদেশগামীদের জন্য আলাদা কিছু মেডিকেল টেস্ট করানোর প্রয়োজন হয়। এই মেডিকেল টেস্ট অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক। বিদেশে যেতে বা বিদেশ যাওয়ার পরে কি মেডিকেল টেস্ট করা হয় আর আমার শরীরে কি রোগ থাকলে আমরা বিদেশ যেতে আনফিট বলে গণ্য হব, আজকে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিদেশ যেতে হলে প্রত্যেকটা নাগরিককে মেডিকেল টেস্ট বাধ্যতামূলক করা হয়ে থাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোনো ব্যক্তি স্বাস্থ্যগতভাবে ভালো আছে কিনা তা নিশ্চিত হতে মেডিকেল টেস্ট করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে আবার ভিসা নিয়ে বিদেশ যাওয়ার পরেও এসব স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। আমি যে ৫টি রোগের কথা বলবো, মূলত এই ৫টি রোগের যে কোনো একটি রোগও যদি আপনার থেকে থাকে, তাহলে আপনাকে বিদেশ যেতে মানে ভিসার জন্য আনফিট বলে গণ্য করা হতে পারে। প্রথম যে রোগটির কথা বলবো সেটি হচ্ছে এইচআইভি, যা আমরা এইডস রোগ নামে চিনে থাকি। আপনি যদি এইচআইভি পজিটিভ হন, তাহলে আপনি বিদেশ যেতে পারবেন না। ২ নম্বরে হচ্ছে আপনার যদি কোনো চর্মরোগ থেকে থাকে। আপনি যদি মারাত্মক কোনো চর্মরোগে আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আনফিট বলে গণ্য হতে পারেন। তারপর হচ্ছে জন্ডিস। জন্ডিসের মতো ক্ষতিকারক অসুখ থাকলেও আপনি বিদেশ যেতে পারবেন না। হার্টের সমস্যা। হার্টে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। যদি হার্টের মারাত্মক কোনো সমস্যায় আপনি ভুগে থাকেন, সেক্ষেত্রে আপনি আনফিট বলে গণ্য হবেন। আরেকটা কারণ হচ্ছে শ্বাসকষ্ট রোগ। আপনি শ্বাসকষ্ট থাকলে আপনি ভিসার জন্য বা বিদেশ যেতে আনফিট বলে গণ্য হবেন। তার মানে এইচআইভি, চর্মরোগ, জন্ডিস, হার্টের সমস্যা বা শ্বাসকষ্ট, এই ৫টি রোগের যে কোনো একটি সমস্যা যদি আপনার থেকে থাকে, আপনার ভিসার জন্য বা বিদেশে যেতে আনফিট করা হবে। শুধু যে এই ৫টি রোগ থাকলে আপনি আনফিট হবেন এমন কিন্তু না। এগুলো ছাড়াও যদি অন্য কোনো মারাত্মক রোগে আপনি ভুগে থাকেন, তাহলেও আপনি আনফিট বলে গণ্য হতে পারেন। এবার আসুন জানা যাক বিদেশ যেতে বাধ্যতামূলকভাবে যে মেডিকেল টেস্ট গুলো করা হয়ে থাকে সেগুলো কি। যে পরীক্ষাগুলোতে কোনো ডিফেক্ট পেলে বা রোগ ধরা পড়লে আপনার বিদেশ যেতে বাধা আসতে পারে। প্রথমে যে পরীক্ষাটি করা হয় সেটি হচ্ছে সাধারণ শারীরিক পরীক্ষা। এতে দেখা হয় আপনার শরীরে কোনো ত্রুটি আছে কিনা বা আপনার স্বাস্থ্যের মধ্যে কোনো বিকলাঙ্গতা আছে কিনা। যদি এই ব্যাপারটা নিয়ে একটু খুলে বলি, ধরুন আপনি কোনো দেশে যাচ্ছেন শ্রমিক হিসেবে, অথচ আপনার একটি হাতের ৩টি বা ৪টি আঙুল নেই, অথবা আপনার এক হাত দিয়ে কোনো কাজ করতে পারেন না। এরকম বিকলাঙ্গতার সমস্যা থাকলেও আপনি মেডিকেলে আনফিট বলে গণ্য হবেন। আপনার মলমূত্র পরীক্ষা করা হবে। এতে নিশ্চিত হওয়া যাবে আপনি কোনো ডায়াবেটিস বা কিডনি সমস্যা বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন কিনা। তারপর হচ্ছে আপনার এক্স-রে করা হবে। সাধারণত বুকের এক্স-রে করা হয়। এতে দেখা যায় আপনার কোনো শ্বাসকষ্ট বা কোনো বুকের সমস্যা আছে কিনা। আপনার শরীর থেকে কিছু পরীক্ষা করার জন্য রক্ত নেওয়া হতে পারে। পরীক্ষাগুলো হলো এইচআইভি টেস্ট, হেপাটাইটিস বি টেস্ট, ভিডিআরএল টেস্ট। যে টেস্টগুলো করলে জানতে পারবেন আপনি এইচআইভি পজিটিভ কিনা, হেপাটাইটিস এ বা বি পজিটিভ কিনা। ভিডিআরএল টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কোনো ধরনের চর্মরোগ বা যৌন রোগে ভুগছেন কিনা সেটা। এছাড়া টিউবারকুলোসিস নামে একটা পরীক্ষা করা হয়, যার মাধ্যমে জানা যায় আপনার যক্ষ্মা আছে কিনা। আর মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে সে গর্ভবতী আছে কিনা সেটি পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়া বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ এবং যে রোগটিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে তা হচ্ছে কোভিড-19। আপনি করোনা পজিটিভ কিনা তা পরীক্ষা করা হবে। আর দেশের বাইরে যেতে হলে আপনি যে একজন করোনা ভ্যাকসিনেটেড পারসন তা অবশ্যই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে। মূলত এই টেস্টগুলোই প্রাথমিকভাবে করা হয়ে থাকে। এরপরেও যদি কর্তৃপক্ষ মনে করে তাদের প্রয়োজন আরো বেশি টেস্ট করা দরকার, সেক্ষেত্রে তারা আরো পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। এসব পরীক্ষাতে যদি আপনার কোনো রোগ ধরা পড়ে, তাহলে বিদেশ যাওয়ার পথে আপনার বাধা সৃষ্টি হতে পারে। তাই সকল ধরনের পরীক্ষা ভালোভাবে যাচাই করে তবেই বিদেশ যেতে হবে এবং সেটাই করা উচিত। মূলত স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই সবসময় স্বাস্থ্যকে নিয়ে অত্যন্ত যত্নবান হওয়া উচিত। আর বিভিন্ন কাজের জন্য যারা প্রবাসে যেতে চাচ্ছেন, তাদের উচিত আগে থেকেই শরীরকে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা। এর জন্য আপনি নিয়মিত ব্যায়াম করতে পারেন, পরিমিত খাবার খেতে পারেন বা আপনার ছোটখাটো কোনো রোগ থাকলে সেটা আগে থেকেই চিকিৎসার মাধ্যমে সুস্থ করে ফেলতে পারেন।